তো ইয়াসের বার্থডেতে একটা টক্সিকের একটা টিজার অ্যানাউন্স করেছে। টিজারটা কিরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। টিজারটা বাপ রে বাপ, ডান্সিং কার, গীতু মোহন দাস এটা ডিরেক্ট করছে। গীতু মোহন দাসের চিন্তা ভাবনা জাস্ট ভাবুন। ডান্সিং কার, বাপ রে বাপ। ডান্সিং কার যেটা পিকেতে আমরা দেখেছিলাম, ডান্সিং কারের মধ্যে এখানে ইয়াসকে দেখবো। তো ইয়াস ডান্সিং কারের মধ্যে আছে এবং সেখানে একটা বোম লাগানো আছে, আর সেটা ট্রিগার হচ্ছে ডান্সিং কারের মধ্যে। জাস্ট ইমাজিন করুন। তো ডান্সিং কার ট্রিগার হতে হতে লাস্ট যে ট্রিগারটা হবে, তারপর পুরো জায়গাটা পুরো একদম ব্লাস্ট হয়ে যাবে। কি চিন্তা ভাবনা, গীতু মোহন দাসের চিন্তা ভাবনা একদম আলাদা লেভেলের। তো এই মুভিটা একদম হাটকে হতে চলেছে। তো এর যে ইয়াসের সব থেকে বেস্ট সিন ছিল ধোঁয়া থেকে বেরিয়ে এসে বলা, ড্যাড ইজ হোম। তো ইয়াসকে আমরা KGF 2 এর পর মানে তার প্রতি এক্সপেকটেশন আমাদের অনেক বেশি। তো 19 তারিখ এটা রিলিজ হচ্ছে। 19 তারিখ ধুরন্ধর 2ও রিলিজ হচ্ছে। তো দুটোর মধ্যে ক্ল্যাশ তো অবশ্যই হবে। ধুরন্ধর সেই লেভেলের মুভি এবং বক্স অফিসে সেই কালেকশন করেছিল এবং সেই চরম লেভেলের মুভিটাকে নিয়ে গেছিল। তো তার ধুরন্ধর 2 তো সামনে থাকবেই। এবং টক্সিক, তো এই মুভিটার নাম টক্সিক কেন হয়েছে, আমরা এর আগেও যে একটা গ্লিমস ছিল সেটাও দেখেছি, এর টিজারটাও দেখলাম। এই দুটোতে দেখে যেটা বুঝলাম যে অ্যাকচুয়ালি কেন এর নাম টক্সিক হয়েছে। তো মুভির যে দুটো গ্লিমস আর টিজার দুটোই যেটা আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, দুটো দেখে বোঝা যাচ্ছে এই মুভিটা ম্যাক্সিমাম শুটিং ফরেনে হবে, হয়তো পুরোটাই ফরেনে হতে পারে। এই মুভির দুটোর থেকে বেশি নায়িকা থাকবে। তো যে মুভির দুটো থেকে বেশি নায়িকা থাকে সেই মুভির একদম আলাদাই লেভেল থাকে। তো গীতু মোহন দাস অনেক কিছু ভেবেছে নিশ্চয়ই এই মুভিটা নিয়ে। তো সেই জন্য আমাদের সামনে ডিফারেন্ট টাইপ অফ লেভেল প্রেজেন্ট করছে। তো এই মুভির যতটা প্রশংসা করা যায় ততটা কম। যদি এর টিজার নিয়ে কথা বলি, টিজারে যেটা দেখানো হচ্ছে মানে সেই ইয়াসের এন্ট্রি থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি, সব থেকে বেস্ট লেগেছে আমার BGM এবং ইয়াসের এন্ট্রি। পুরো সব কিছু যতটা প্রশংসা করা যায় ততটা কম। এর সিনেমাটোগ্রাফি বাপরে বাপ কি লেভেলের লেগেছে, কি সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে আমাদের সামনে। এবং এ সব আরো বেশি ভালো এর BGM এবং ইয়াসের এন্ট্রি, মানে সবকিছু ক্লাস। তবে আমার মনে হয় না এই যে আমাদের টিজার আমাদের সামনে প্রেজেন্ট করেছে, এই টিজারটা এই সিনটা হয়তো মুভির মধ্যে থাকবে, কারণ হতে পারে এটা প্রমোশনাল ভিডিও হতে পারে। এই টিজারটা আমাদের সামনে প্রেজেন্ট করেছে কারণ ক্যারেক্টার বিল্ড আপ এবং ইয়াসের সেই মানে কতটা ব্রুটালি ইয়াস হতে চলেছে সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করছে। তো দেখা যাক মুভি। আর এর ট্রেলার তো আসবেই, এর ট্রেলার দেখলে আরো বেশি ভালো বোঝা যাবে, হয়তো আরো দুটো ট্রেলার আসবে। তো 19 তারিখ এটা রিলিজ হচ্ছে। এটার জন্য ভাইব তো অনেক বেশি টক্সিকের। ইয়াসকে দেখেছি আমরা কোন লেভেলের মুভি করতে, তো সেই জন্য টক্সিকের থেকে এক্সপেকটেশন অনেক বেশি। কিন্তু যা লেভেল, বাপরে বাপ, যা লেভেল লেগেছে, মানে সব সব হাদ, একটা হিন্দিতে প্রবাদ আছে, সব হাত পার কর দিয়া হয়, সেরকম ব্যাপার। তো এখানে যে লেভেলগুলো বা যে অ্যাকশনগুলো দেখানো হচ্ছে, যে বন্দুক সে ধরেছে তাকে উল্টে দিয়েছে পা দিয়ে উল্টে দিয়ে সবাইকে সেখান থেকে শুট করছে, কি লেভেলের লেগেছে। মানে প্রতি কটা এই যে টিজার পুরোটা দেখিয়েছে, এই টিজারে প্রতি কটা জিনিস এক সে বারকার এক। আপনার টিজারটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমার তো টিজারটা দারুণ লেগেছে এবং আমি 19 তারিখ ধুরন্ধর 2 এবং টক্সিকের মধ্যে যদি সুযোগ পাই টক্সিক আগে দেখবো। আপনি কোনটা আগে দেখবেন কমেন্টে অবশ্যই জানাবেন। তাই ভিডিও এতটাই, ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন এবং আরো ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।